আমরা ওইটা সমস্যাটা একটু সলভ আউট করি। আমরা এই ছবিটা নিয়ে এটা সম্পূর্ণ ব্যাক পেজে গেলাম। যদি আমরা এই দুইটা দিকেই আমরা রাখতে চাই, দুইটা ক্ষেত্রে, তো আমার এটা আলাদা আলাদা করলেই হয়। যেমন এটা ধরে এটা ধরলাম কন্ট্রোল, ও সরি, অবশ্যই একটা কপি করে রাখা লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ব্যাক পেজ, সরি কন্ট্রোল ব্যাক পেজ দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম একটা ছবি। যেটা কন্ট্রোল 7 মাঝখানে লাগে এইটা লক করলাম, এটার লাগে এইটা কন্ট্রোল 7। দুইজনা এখানে আলাদা আলাদা। আমাদের এখানে অপাসিটি কমাইয়া দিই, এই হয়ে গেল। আর এই যে অপাসিটি কমাই দিই, এই বুঝতে পারছো বিষয়টা? এমন করলে সোজা, আমরা অমন করলে পেইন। যাই হোক, আজকে আমরা টুকটাক দেখবো। ফ্লায়ার ডিজাইন, ব্রুশে সব এক, বাট সাইজ ভিন্ন। সাইজটা তুমি যখন ডিজাইন করবা, গুগল সার্চ করবা, খালি যে কোন একজন সাইজ পাই যাবা। বুঝতে পারছো? জাস্ট যে সাইজ করবি খালি সার্চ ফ্লায়ার সাইজ। ওই তো এখানে আছে না। তারপর এই যাও যে সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, সাইজ সবই সেম। দেখছো? মানে সেম তো না, মানে একটা হ্যাকটম যেটা মজা করে লবি। আজকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টে একটু কিছু কাজ আসছে, ওইটা আমার একটা আইডিয়া নেবো। এরপরে আমাকে এই সেক্টরটা শেষ, তারপরে আমরা ঢুকতে যাইলো টি শার্টে। বুঝতে পারছো? এই কিন্তু আজকে আমার এটা লাস্ট ক্লাস। হ্যাঁ, ওকে ফাইন। ফুড, আমার সময় কাজে গিয়ে মানে আমি তোর মূলত দেখাবো এই কাজটা। বুঝছো? এই যে নিচে একটা শ্যাডো পর সেন্ড করে এই কাজটা আমি তো দেখাবো। এটা দেখাবো এটা অন্য এরিয়া। আমার সাইজটাকে লয়ে এলে, সাইজটা কত? 720 720। কন্ট্রোল নিউ পিক্সেল 720 720 নিলাম। হ্যাঁ, জাস্ট সাইজটা ভিন্ন, বাট কাজ সবকিছু এক। বুঝতে পারছি ভাই? আচ্ছা ঠিক আছে। এবার আমরা এটা একটা করবো, হলো ফুড নিয়ে করবো, ফুড নিয়ে। বাট কাজ হয়েছে এইটা। বুঝছো? মানে এই জিনিসটা একটু এখানে ই আর কি। আমরা কালার পারি সেট করতে, কিভাবে কালার সেট করতে হয়? আচ্ছা পারি না, দেখা নাই না। আমাকে তো এই যে এই দুটা কালার আমরা খেয়াল করিস, এই কালার দুইটা এই নাম্বার করে আছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এক্সাক্ট পারবো না, পারবো না। এই যে আমরা কেমন কালার সেট করবো নতুন করে টেমপ্লেটটা। এর মধ্যে দুটাই নিলাম, রেক্টেঙ্গুলার যা কিছু নেই, ডাজন্ট ফ্যাক্ট সাইকেল নিতে পারি বা যা কিছু নেই। এরপরে এটা প্রেস কইরা এটা যে একদম ডার্ক পয়েন্ট আছে এটা নিলাম। আর এটা নিলাম হলো এখান দিয়ে এইটা যেটা লাইট পয়েন্ট আছে। করার পরে এই যে সোয়াচ, যদি না থাকে উইন্ডোজে যাবা, উইন্ডোজে যাওয়ার পরে সোয়াচ কই, এই সোয়াচ ঠিক আছে, ক্লিক করলে চলে যাবে। আবার পরে এটা কিন্তু থাকবে আর অবস্থায়। তারপরে এখানে যে একটা ক্লিক করবো, নিউ কালার গুলো চলে আসছে। এখানে যে যেরকম আছে জিনিসগুলো এমকে সেট করে নিবি, যদি না না থাকে ওকে দিয়ে দিবি। সেখানে কালার দিয়ে আই পড়ছে, ওকে ফাইন। আসা পড়ছে। এখন আমাদের কাজ কি? গ্যারেন্ট যাওয়া, যাওয়ার পরে ক্লিক করে আচ্ছা গ্যারেন্ট কালার, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম,
এটা চলে এলো, নিমো যাইলো, রেডি গেল। ঠিক আছে, এখন কি এসে মাঝখানে চলে এসে কালার না, তাহলে আমরা এটা নিয়ে এই পাশে, এটা নিয়ে এই পাশে চলে আইছে। আমার আগে কিছু করা দরকার নেই, যে মাসে এরকম থাক পাই দিয়ে লক দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এখন বার্গার, বার্গার ছবি এখানে আছে। এখানে কোনো ই করা যাবে না। ফিলিপিকে গেলে, ফিলিপিকে যাইয়া ফটোসে যাইয়া ফ্রিতে ঢুকা বার্গারকে সার্চ দেবে, বার্গার অভাব নাই। ধর আচ্ছা ঠিক আছে, ধর আমরা এন্ডারা নেই কেমন, আমরা অলওয়েজ ট্রাই করবো যে সিম্পল কাজগুলো, সাপোজ ধর আমার ভালো লাগছে এই জিনিসটা, কিন্তু অবজেক্ট আছে অনেকগুলো, ঠিক না, তাতে আমার এটা নেওয়া যাবে না। ধরে তোমার কেউ কাজ দেয়, তোমার অবশ্যই খালি বার্গার তোমার ছবি দেবে, বুঝতে পারছো? আর যদি না দেয় তখন ওই ক্ষেত্রে ফটোশপ দিয়ে তোমার ওই অবজেক্টটা আলাদা আলাদা কাটতে হইবে, বুঝতে পারছো? আমাদের এখানে নেই, আমার ছবি নিয়ে জাস্ট আমাদের কোন জায়গায় কোনটায় ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, যেমন মনে করো দেখতে আছে যে মনে করো এইটা ব্ল্যাঙ্ক আছে, বা মনে করো এইটা একটা অবজেক্ট আছে, তখন জাস্ট ছবি নিয়ে খালি সেভ করে খালি যে সেভ ইমেজ দিয়া দেন জ্বালা জ্বালা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখেই দেখবেন কি কি আই ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে। প্রথম যে টাইমে রিমুভ বিজি, এটা ক্লিক করার পরে এটা ওই ছবি আসার পরে আপলোড ইমেজ যাইয়া জাস্ট ছবি আপলোড দেবা, ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে, বুঝতে পারছো? এই যাই হোক, ধর ধর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এইটা আইছে। এখন আমাকে নিজ দিয়ে আর একটা বার্গার একটা ইয়ে লাগবে শ্যাডো, ঠিক আছে। যদি এটা ই হইতো, ভেক্টর হইতো, মানে পুরোপুরি তো ছবি আমাদের ভেক্টরের, তখন মনে করো আইন না, মনে করো গ্যারি না পাওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে হইবে না। এক্ষেত্রে করতে হবে কি, আমার কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট পেস্ট এটা নিলাম, নেওয়ার পরে আমি এই জিনিসটা ঘুরাই দিলাম, ঘুরাই দিছি, আমি ধর এখানে নিয়ে এলাম, এইটা নিয়ে আইছি। এখন এখন আমাদের করণীয় ঠিক না, এখন আমি যদি এইটা যাইয়া এখানে ঢুকি, আইসে না এই জিনিসটা, আইসে। এখন নিমুকে আমরা একটা আমাদের ই নিলাম, একটা ই নিলাম চতুর্ভুজ নিছি, নিছি। এখন আমরা যদি এটা ই করতে যাই, গ্রেডিয়েন্ট করবো, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, খেয়াল করি, নিলাম ব্ল্যাক, নিলাম হোয়াইট, নিছি, হোয়াইট কালারটা আনবো আমরা এই পাশে, আনলে আমার সুবিধা হয়। হোয়াইটটার যে অপাসিটি, ঠিক আছে, অপাসিটি আছে হোয়াইটের, অপাসিটি দিয়ে দিব আমরা 0 দিছি। এটা তো কালো আছে ফুল, এটা থাকবে হলো লাইনিয়ার, ঠিক আছে। এখন যদি আমরা এই জি প্রেস করিয়া এরকম করি বা এরকম করি, ও কিন্তু চলে আইছে, ঠিক না। এখন যদি আমরা জিনিসটা এটা কিন্তু ওই চতুর্ভুজটা কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, কাজ কিন্তু ওই চতুর্ভুজে। দেন আমরা যদি মনে করো এখান ধর এটা আইছে, আইছে না, আমরা কিন্তু এখন এটার মধ্যে আমরা এটা প্রেস করবো, করছি। এখন যদি আমরা এখানে লই যাই, বুঝবে না একটা শ্যাডো পড়ছে, বুঝতে পারছো? এই যে এইভাবে কেন এটা করতে হইবে, এটা হইছে মূলত এইটার কাজ। আবার যদি যে এক সময় স্মোক দেওয়া লাগে, স্মোক ধোঁয়া উঠতে আছে, ধোঁয়া উঠতে আছে, তো আমরা যদি স্মোক কালার দেখি স্মোক কোথায় আছে, এই যে এই নিয়ে আমরা ডব্লিউবি ফাইল আছে, ওপেন হইবে না, ডব্লিউবি দিয়ে নিতে হবে আমার জেপিজিতে। ওই সেভ করার সময় নিচে লেখা ওঠে ডব্লিউবি জি, না জেপিজি লেখা ওঠে, দেখে তো বুঝবো। নিলাম আমার জেপিজিতে কনভার্ট করে, ঠিক আছে, নিলাম এই ডাউনলোড দিছি না। এখন আমার যেমন ব্যাকগ্রাউন্ড হবে, জেপিজি ফাইল রিমুভ করবে না, পিএনজি ফাইল না না ডাব্লিউবি ফাইল দিয়ে ওপেন হবে না তোমার ইলাস্ট্রেটরে। এই কনভার্ট করে নিছি। তার মানে কি হলো, কিছু রিমুভ হইছে?
রিমুভ হয় না, তার মানে এই অবজেক্টটায় ঝামেলা আছে, এটা ঝামেলা আছে। এর থেকে আমরা যদি ফ্রি পিক থেকে আমাদের হেল্পটা নেই, আমাকে ফ্রি পিকে ফ্রিতেই অনেক ই আছে স্মোক, কারণ মাঝখানে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, এই জন্য এটা ও নেবে না। এইগুলো সব ফ্রি মামা, বুঝছো? ফ্রি বহুত কিছু আছে, তুমি এনে কাজ করতে পারবা। উপরের ওইটা কোনটা? এই রে, না, এই রে, আরো আরো উপরে তাহলে ওইটা। এই রে, এই রিমুভ হিয়ার, এই যে উপরে সব এই লাইট ওই করছে। যে লাইটের মতো দেয় না, এটা কেমনে করে? কোন লাইট? মনে করেন অনেক জায়গায় দেখি বাল্বের উপর লাইট, আছে লাইটের মতো এটা দিয়ে এরকম এরকম লাইটের ফোকাসটা করে। লাইটের, অনেক দেখি জিনিস লাইটের ফোকাস করছে। এইটাকে দেখায় তো। এটা যখন কাজ করতে বাজবে তখন দেখাইছে, না এখন বুঝবো না। ফ্রি থেকে ঢুকলাম, ঢোকার পরে ভালো একটা স্মোক খুঁজি, এই যে লই স্মোক আমরা। আরে এটা লইছি, তারপর আমার ই লই যাইছি, যেমন ভেক্টর। হোয়াইট স্মোক, নাম শুধু হিটিও। পাইছি আমরা, বা কি করলে এটা? কিছুই করি নাই, জাস্ট নামাইছি ভেক্টরটা। কত অবজেক্ট আমরা ফিরে গেছি। স্মোক আছে, এটা কেমনি করলো? কি করছি? এটা ছবিটা নিয়ে কি করলো? ও তো এটা বানাইছে, আমি তো ফাইল নিয়েছি, এটা কিরা বানাইছে? নামাইছি মতো আমি ফাইলটা। ও ওই যে নামাইলেই হ্যাঁ মাত্র হ্যাঁ হ্যাঁ, এই নিলাম, ঠিক আছে, কন্ট্রোল ব্যাক পেস্ট। কিন্তু এই সেক্টর মধ্যে যদি নেই, ওই সেম কাহিনী। হেয়ারিং দেওয়া, তো গেলাম। আরেকটা প্রশ্ন। জি প্রেস করে আমরা জেম করে নিব জিনিসটা, জিনিসটা ওই আকারে ধরবে, দেখছো? কন্ট্রোল সব নিজের মধ্যে। এই আমি যদি করি, জিনিসটা হলো কি, একটা ধোয়া উঠতে আছে, কিন্তু ধোয়াটা পারফেক্ট আমাকে হয় নাই, হয় না, মানে ধোয়াটা ওই ধোয়া আমরা খুঁজে পাইতেছি না। এইগুলোও করা লাগবে। কি? ওটা হওয়াই যায়। হ্যাঁ, তোমার ওই জিনিসটা তোমার ওইভাবে তোমার তোমার করতে হইবে। আমরা এটা দিয়ে দেখি যে এটা কি হয়। সেভ করছিলাম ছবিটা। ব্যাকগ্রাউন্ড রিমুভার,
নেট স্লো ইদানিং করে হিউজ বেটা ম্যাচ গরম হয়ে কাজ করতে যায় এখন মানে আছে এই একটা আইছে যে কি করা যায় হইবে না কালা না না কালা ভালো না আমাকে হিন্দি স্পোর্ট নেওয়া লাগবে যদি স্মোক লাগে আমার আমি দিয়ে দিব অনেক এটা বুঝছো আমার কাজ করছে কি কাছে এটা এই কিসের তাহলে খুলে দাও কি কম্পিউটার অবশ্যই কম্পিউটারে পিসি বিল্ডার করা লাগবে ভাই করতেছি না ওই জন্য বাসটি এই করলাম হ্যাঁ কল্পনা যা আছে আমার হাতে হয় কিন্তু এই যে সব কাজ করতে গেলে কম্পিউটার জানি বেশি ই কাজ করতে পারি না থাকলে এগুলো তো গ্রাফিক্স গ্রাফিক্স যেমন তোমার কি বলে তোমার এটা কথা লাগে হাই কনফিগার কর পুরাই ফাইভ জেন 4 না জানি 5 5 তারপর এই DDR3 বেটা এই অনেক ঝামেলা আছে আর বন্ধু এই জানি তুই তো ই করতে পারো না আস্তে আস্তে না বানাবো কম্পিউটার আমরা 1.5 লাখ টাকা করতে যাবে মানে আছে এই আর ধরো বন্ধু এই আমার স্মোক পাইছি কেমন এই স্মোক ধরো এরকমই কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট ঠিক আছে আমরা জায়গাটা ছোট করে দিলাম যেন বোঝা যায় না যেন ধরতে আছে তারপর সেম পন্থা প্রেস জি এটা ধরলে তো দুইটাই বার্গারটাও তো লয়ে লইবে না না আমার কাজ করতেছে আমি তুমি তো এটার উঠবে এটা আমার নেবে কিনতে
আমি কিন্তু কাজ করতেছি খালি আমার ইটা নিয়ে। তুমি তুমি এসে বুঝতে পারছো বন্ধু? ধোয়াটা হ্যাঁ, ধোয়া ধোয়াটা তুই কিন্তু যে এইমাত্র যে দিয়ে এই দিলি যে না সিলেক্ট করলি না এই যে সিলেক্ট করে এই যে আমি যখন তাদের বাড়িতে আছি, ছবি কিন্তু ছবি থেকে রয়ে গেছে। মানে মেইন টেক্সটটা এটা কিন্তু আমি এক্সট্রা একটা যে বলা হয় ট্রান্সপারেন্সি, ঠিক আছে? ট্রান্সপারেন্সি মধ্যে যাইয়ে আমি করলাম কি, এটা ই নিচ্ছি, রেক্টাঙ্গেল নিচ্ছি। রেক্টাঙ্গেল নিয়ে এই রেক্টাঙ্গেলের উপরে আমি কাজ করতে আছি। নিচ্ছি না এখন আমি কাহিনী দেখছো, ব্যাকগ্রাউন্ডে ধোয়া উঠতে আছে। এই যে সেই বিষয়টা আমাদের এখানে আবার নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাকপেজ নিয়ে আমরা এটা ব্যাকপেজটা দেবে হ্যাঁ নিয়ে ঘুরাইলাম। মনে করো আমরা যাই নাই, লক করলাম কেমন আছে আমরা, আমার কিছু লক করলাম। কোনটা লক করলাম ওই যে পিছনে ওই যে প্রথম যে ছিল ধোয়াটা। হ্যাঁ একবার কপি করে লক করছি হ্যাঁ এই এরপর এখন আবার যদি মনে করো নিশ্চয় যদি আমাকে তুমি করতেছো আবার ওরম করে দেয়া, তাহলে আমার নিশ্চয় ধরে ধরে তোমার আমাকে জিনিসটা কাস্টমাইজ করা লাগবে। কতটুকু আমি দিব হ্যাঁ এটা নিয়ে আনলা না, কন্ট্রোল এক্স, সরি এটা গেল, কন্ট্রোল এক্স, আমারে হ্যাঁ দেখ দেখ ধোয়া উঠতে আছে। এই ধরে কন্ট্রোল ব্যাক হ্যাঁ এই। কিন্তু সবথেকে ভালো হবে জানো কি, তুমি যদি প্রথমে ধোয়া লাগে যে একসাথে করে দাও, তাই আমার জিনিসটা আমাকে এরকম হবো। একটু লাগতেছে কি যে আমি জিনিসটা পরে লাগাইছি এরকম, কিন্তু আমি এরকম করবো না। একবারে লইয়ে হ্যাঁ এবার একবার লাগে ঠিক আছে এক সেকেন্ড, এই তো গেল। ওই ধোয়াটা আবার দিয়ে দাও ধোয়া দিব না, সমস্যা নাই। দিয়ে আমার এই তো গেল না, এই যে বাকি সব তোমার মানে যেরকম কষ্ট তুমি আগে সেম টু সেম টেক্সট নেই সবগুলো এগুলাই। আর ব্যাকগ্রাউন্ডে লাগানো কেমনে জানো ওই ইসের মতো এবারে কোন ব্যাকগ্রাউন্ড? অনেক সময় আছে না ব্যাকগ্রাউন্ডে ছবি টবি থাকে এর ভিতরে ওই ক্যাপাসিটি কমাইয়া ওইটা ওই নিয়ম যদি মনে করো হ্যাঁ মনে করো এখানে আমার একটা রাখা লাগবে পাতা, কথা খেয়াল করিস। ধর এখানে আমাদের একটা পাতা রাখা লাগবে, হ্যাঁ? যদি পাতা রাখা লাগে আমার করবো কি, ফ্লিপকে যাবো গিয়া ফ্লিপ, ডাইরেক্ট ডাউনলোড করে করতে হবে কপি করে লইলে জিনিসটা ইয়ে হয় না না ছবিটা ধরো মনে করো তুমি এইটাই নেবা, ঠিক আছে? এটা ছবি কিন্তু না এমনি ছবিটা তো কপি এইগুলো এগুলো এগুলো তো সব সব ছবি, এগুলো সব ছবি, যে ছবি নিয়ে দেখাই দিয়েছে। পুদিনা পাতা ইংলিশ কি? মিট বেড়া এই যে না জানো হবেন কি লেখাপড়া করো বুঝলাম না কিছু। মন মিট লিপস লেখাইছে। ওরা বন্ধু আমরা এইটাই দেখলাম নেবো, ঠিক আছে? ছবির মধ্যে বা এগুলো রাখবো ছবির মধ্যে। নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে আমাকে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যাইতে হইবে, রিমুভ ডাউনলোড করলাম।
যদি ছবি রাখতেছো এম রাখা যাবে, যদি চাও এমনি রাখতে মানে ছবি রাখো, আর যদি মনে করো যদি চাও ই করতে না আমি ট্রান্সমিসি করবো, ঠিক আছে, তাহলে ওই সেম লিঙ্ক আবার করতে হইবে। কোনটা? তারপরে নিলাম ও, এই যে আমি কেমনে করো ভাই? কেমন করা দিয়ে হোয়াইট ব্ল্যাক, এই না, না, এই ছবি সব লক করা না? না এটা লক করে এই কাজ করার পরে সব সব লক করে দিবি, মানে ঝামেলা করবে, দেখছো? এখন তুমি যেখানে তুমি রাখো তুমি ভাই রাখো, তোমার মানে তোমার তুমি বুঝছো যে তোমার কাছে ভালো লাগবে বা পাতাল দরকার কি না। আমরা তো পারবো না, আমরা just দেখবো যে কোন ডিজাইন কি হয়েছে, আমরা ওগুলো কপি করে ট্রাই করবো। তারপর যখন যদি কোনো কাজ আমাদের আসে তখন আমরা বিভিন্ন যেগুলো ভালো যেগুলো ডিজাইন হয়েছে ওগুলো আবার সাহায্য নিয়ে ডিজাইন করবো, যে এই টেমগুলো সাজাবো, বুঝতে পারছো? আচ্ছা বাকি সব টেক্সট কিন্তু সেম, যেগুলো অবজেক্ট দাও অবজেক্ট আইনে খালি তুমি রাখবা, অপোজিট কমাইলে যদি মনে করো তুমি এই যে আমি যেমন ইয়ে নামাইছি যে এইটা, ডাইরেক্ট ছবি বই দিলে তো সমস্যা নেই, ডিজাইনের সাথে বা ও তুমি যদি খেয়াল করো এটা কিন্তু ডিরেক্টলি এটা কিন্তু কাজ করছে, ফার্স্ট অফ অল কাজ করছে ফটোশপ দিয়ে, বুঝতে পারছো বিষয়টা? এইটা সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ড, বার্গারটা বাদে খালি। ডাইরেক্ট জায়গায় চলে গেলে হ্যাঁ বার্গারটা ধরো যেখানে ছবি যেখানে ছবি ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ড, হয় ব্যাকগ্রাউন্ড অথবা করছে কি এইটা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এই টেবিলটা নিচে আরেক জায়গা দিয়ে ফটোশপ দিয়ে, ঠিক আছে, নিয়ে এই সমস্ত কাজগুলো করছে। আর তুই যদি এই, কও যে এই হ্যাঁ, লাইটটা ঠিক আছে, এই লাইট তোমার ইসে পাওয়া যায়, পিপিকে এই লাইট পাওয়া যায়। তাহলে ইফেক্টটা গরম পড়বে, হ্যাঁ 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 নিয়ে ওইরকম ই করবো সেমটা। হ্যাঁ, আর এই যে কথাই এই এই এটা যদি নাও না, তুমি যদি ব্ল্যাক এন্ড কাজ করো না তোমার এরকম পড়বে, সম্পূর্ণ এরকম তোমার নেওয়া লাগবে, বুঝতে পারছো? এটা নিয়ে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ করবো আগে ফার্স্ট থেকে? ব্যাকগ্রাউন্ড কল ক্লিক, এই যে এই যে এটা চাই হ্যাঁ, এই হ্যাঁ। নিলি নিয়ে হাত জাস্ট বয় দিবি, এই কাজ কোন সময় আয় কিনা সন্দেহ আছে। এই ফাইলটা অনেক বড় হয়ে গেছে। দেখছো? বুঝতে পারছো? এখন আমার জিজ্ঞেস না ভাই এই যে বানিয়েছে কেন, দেখেন এই আমি বানাই না কম্পিউটার আমার ইয়ার না, এই যে এই একই শেখা এই দেখলাম যে ওই যে লাইম লাইম টুল কাজ এগুলো সব লাইম টুল আর মেশ টুলের কাজ, এই আমার কম্পিউটার করতে গেলে আমার ফার্স্টে ইজি, যদি তোমার করতে গেলে ভালোই থাকে, ইউটিউবে বহুত ভিডিও আছে এগুলার। কেমনে করে? লাইম এগুলো ভাই আমার আমার এই দরকার নেই তো এগুলো। যেগুলো আমাকে বানায় ধুয়ে দিচ্ছে ঠিক আছে এক্সট্রা, আমাকে তো ভাই এগুলো বানানোর তো দরকার নাই, দেখছো? এই এবার আর কথা। বুঝতে পারছো বিষয়টা? এই পাতা পাতা যদি মানে ভাই কথা হয়েছে আমি তো এমন তো কোনো জিনিস নিজে কপি করি নাই তো, যদি ধর কাজ কাজ করতে যাবি এটা ঠিক আছে, এই যে ইউজ করছে এগুলা, এই যে সব হচ্ছে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ
এটা তো মনে করো আঁকছেও ঢেউ দিয়ে, আঁকার পরে মনে করো কালারটা দিয়ে দিচ্ছে, এই যে এইটা এই একটা পাত নেছে, এটা পাত নেছে, এটা তো ভাই আর নেওয়া পিছনে যায়। যারা এই কালারটা এটা হচ্ছে এটা লাগে গ্রেডিয়েন্ট দিচ্ছে, বুঝতে পারছো? এই সব সেম সেম, এইগুলো সব ছবি হ্যাঁ ছবিগুলো সেম। পাতা দেখছি বই দিচ্ছে, মানে ডিজাইন বুঝছে আমরা এলিমেন্টস ইউজ করি, দেখছি এটা কিন্তু এই পাতা ইউজ করছে কিন্তু এলিমেন্টস বুঝছে, মানে কোনটা কিরকম করতে হইবে। দেখ আমরা বুঝছি সোশ্যাল মিডিয়া পোস্টে কিরকম করতে হইবে, ফাইন। তুই আমার ওই জন্য দেখ না কেমন হয়েছে। কোনটা? ওইটা আর এক জায়গা। ওর একটা দিয়েছি আমার করা। এগুলো এগুলা আমি বলো না, খুব ভালো হয়েছে। না এটা তো আগেরটা বলছি, এটা তার একটা। এইটা একটু তোমার ফন্ট মামা একটা এই যে আমারও দুইটা তিনটা চারটা ফন্ট ইউজ করছে না, পাঁচটা ফন্ট ইউজ আমার করে। একটা ফোন তো ভালো লাগে না ভাই। মানে এর কি ফোন নিব আমি এটাই এইটা বুঝি না। ডাউনলোড লিখে দিবি। এটা আমার নিজের একটু খারাপ কিন্তু লাগে। এখানে যেটা প্রশ্ন করলি না যে এইটা একটা ওখানে ওটা খুব সুন্দর হয়েছে ফন্ট গুলো, ফন্ট সবসময় নেবি বোল্ড টাইপের এটা সিম্পল আমারও ভালো ফন্ট। লাগে না। এটা ডিজাইন ঠিক আছে কিন্তু ফন্ট ইউজ করে বিজনেস লেভেল তো ভাই ঠিক আছে। জিনিসটা ঠিক আছে, জিনিসটা উপরে আরেক দুইটা টু উপরে যে এই কথা একটা এইটা এনে ইউজ করে সর্বশেষ দুই থেকে তিনটা ফন্ট বাট সিমিলার ফন্ট। একটা ইউজ করলে তুমি মনে করো শেরিফ ফন্ট, আটটা ইউজ করলে মনে করো মনসাইড ফন্ট, এটাই আগুন হেলা লাগাই জিনিসটা দিবে। হলো না, বুঝতে পারছো? ভাই আমি কি দুইটা ফোন ইউজ করতে পারি না? হ্যাঁ মনে এই কর যে উপরে হেডলাইনের একটা আর এই যে নিচে দেখছো লেখা এর কিন্তু দুইটা। ফন্ট চয়েস কিন্তু একটা দুইটা তিনটা তিনটা বাড়ি কিন্তু কোনো ফন্ট নাই, বুঝতে পারছো? তো শেষ। হুম, তো শেষ। না এটা আমার চলতে আছে। তুই ভাই স্মোক হইলে তুই আমার দিস। তবে চাইলে এটা করে যাবে। না ভাই দুইটা তো ইস দিন। এই সাইডে কত পারলে বোকা, এটা কত করবি কেমনে? ফ্রেমটা আঁকে নিবি ফ্রেমটা আঁকিয়া তারপর হচ্ছে তোর ওই ইটুল দিয়ে সামনে টাইম দিবি। কিদুল দিয়া। ইটুলটার নাম জানি ভুলে গেলাম। ওই যে সেকেন্ডেই এই কয়দিন এই কয়দিন ড্র করছো না, এই ফ্রেমটা ফুল দিয়ে আঁকবি পেন্সিল দিয়ে, বুঝতে পারছো? আঁকার পরে কোনো বহে দিবি, এইটা দিয়ে আঁকবি, আঁকার পরে ছবি ক্লিপিং মাছ, এটা কিন্তু ক্লিপিং মাছ ছবি, বুঝতে পারছো? এটা ক্লিপিং মাছ, এই এগুলো ক্লিপিং মাছ।